আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রিয়ার প্ল্যান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, যখনই আমরা গাছ কুরিয়ার করি, তো কুরিয়ার করার আগে আমরা আমাদের গাছগুলোকে ভিডিও করি, করে সেটাকে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড করে থাকি। এটা আপলোড করার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানই নিশ্চিত করতে পারেন যে তার উদ্দেশ্যে আমরা কি গাছ পাঠাচ্ছি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গাছের পরিচিতি, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এবং কুরিয়ার করার পর গাছটাকে কিভাবে রেস্টে দিবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে লাগাবেন, টোটাল তথ্য ইনশাল্লাহ এখান থেকে পাবেন আপনারা। তো বন্ধুরা, আসুন আপনাদের সাথে আমি গাছগুলো একটু পরিচয় করিয়ে দিই, আমরা কি কি গাছ পাঠাবো। বন্ধুরা, এটা হচ্ছে আইসক্রিম বিম ফলটা। ফলটা দেখতে প্রায় সিমের মতন, আপনাদের ইয়েটা দেখলে বুঝতে পারবেন। দেখুন ফলটা, না দেখুন, দেখতে প্রায় সিমের মতো দেখতে, এবং ভিতরে ফলটা খেতে একেবারে বলা যায় যে সোমপাপড়ির মতন ওরকম এবং মুখের মধ্যে দিলে মুখটা ঠান্ডা হয়ে যায়, এই জন্য এর নামকরণ করা হয়েছে আইসক্রিম বিম। তো এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এবং এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাকাডিমা নাট। এটা হচ্ছে ম্যাকাডিমা নাট বাদাম, এটা হচ্ছে কলমের। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। আমাদের গাছে ফল আসছে, ফলও ছোট ছোট গুটিও সেট হয়েছে। এ খুব দামি একটা বাদাম, এটা ম্যাকাডিমা নাট বাদাম, এবং গাছের দেখতেও খুবই সুন্দর গাছটা। বন্ধুরা, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে লবঙ্গ গাছ। দেখুন বন্ধুরা, এটাও লবঙ্গ গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা দেখুন, গাছটা খুব সুন্দর ঝোপালো গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গোলমরিচ গাছ। গোলমরিচ গাছের ব্যাপারে ফল দেখে বোঝা যাচ্ছে যে আসলে এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী কিনা। দেখুন এইটুকু গাছে দেখুন ফল, প্রত্যেকটা ডালে ফল আসছে, দেখুন প্রচুর পরিমাণে ফল আসছে, দেখুন ফল। তো এটা হচ্ছে গোলমরিচ, এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটাকে বাণিজ্যিকভাবে চাষ করা যায়। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাকাডিমা নাট, সরি পিনাক বাটার। বন্ধুরা, এই পিনাক বাটার এটা হচ্ছে বলা যায় ঔষধি গুণে ভরপুর একটা ফল। ফলটা খাইতে বেশ ভালো লাগে। পিনাক বাটার আমাদের চ্যানেলে বা আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের পেজেও এর বিস্তারিত পাবেন আপনারা। এটা 12 মাসি এবং খুব আকর্ষণীয় একটা ফল, এবং কালারটাও খুবই চমৎকার। দেখুন গাছে ফুল আসছে, 12 মাসি এটাতে ফুল ফল দিয়ে থাকে। বন্ধুরা, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে চেরি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি। বন্ধুরা, এই চেরিটা হচ্ছে 12 মাসি চেরি। একমাত্র এটাই বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং প্রচুর ফলনশীল এটা একটা গাছ চেরি, এবং এই চেরিটা আমিও খেয়েছি। বাংলাদেশের যে কোনো আবহাওয়া, যে কোনো স্থানে, যে কোনো পরিবেশে এটা ভালো ফল দিয়ে থাকে। অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি, দেখুন কি সুন্দর ঝোপালো গাছ, এটাও কলমের। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি। বন্ধুরা দেখুন ব্ল্যাকবেরি গাছটা খুব সুন্দর এবং হেলদি গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জয়ত্রী বা জয়ফল গাছ। এটা
এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। আমাদের বাগানে প্রায় গাছে ফুল আসছে, এই গাছগুলোতেও ফুল ছিল। কিন্তু এটা হচ্ছে কলমের গাছ। দেখুন, এটা হচ্ছে জোড় কলম, কলমের গাছ। দেখুন গাছের গোড়া কত মোটা, এটা কিন্তু জোড় কলম। এবং এই গাছগুলোতে প্রায় গাছে ফুল আসছে, এগুলোতেও ফুল ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাছগুলো। তো আসুন বন্ধুরা, এবার এগুলো আমরা কুরিয়ারে পাঠাবো। কুরিয়ারে পাঠানোর পর অনেক সময় 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিনও লেগে যায় বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে। তো সেক্ষেত্রে কিন্তু মারা যাওয়ার বা হওয়ার সমস্যা নাই, সম্ভাবনা নাই। কারণ আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ, এজন্য মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর কুরিয়ারে থাকলে যে জিনিসটা হয়, বেশি সময় থাকলে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্যই সারা বাংলাদেশে আমাদের প্রায় 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় না, খুব ভালোভাবে পৌঁছে যায়। তো কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্যাকিংটাকে খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন। গাছের নিচে ছায়াতে রাখবে এবং প্রতিদিন সকালে এবং বিকালে গাছটাকে ভালো করে ভিজায় দেবেন 3 দিন বা 72 ঘন্টা। দেওয়ার পর আপনার গাছটা কিন্তু লাগানোর উপযোগী হয়ে যাবে। 3 দিন পর আপনি গাছটা লাগাইতে পারেন। আর যদি ব্যস্ততার কারণে যদি নাই লাগাতে পারেন, যে না আমার এখন লাগাইতে পারছি না, ব্যস্ততা আছি, কয়দিন পর লাগাবো, সেক্ষেত্রে আপনারা রোদে রাখতে পারেন। এবং রোদে রাখলে আপনি যদি মনে করেন যে আপনি 1 মাস পরে লাগাবেন, তাও লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু সেক্ষেত্রে পানি বা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কারণ ওই সময়টা মরার মূল কারণ থাকবে হচ্ছে পানি স্বল্পতার কারণে গাছগুলো কিন্তু মারা যাবে। তো এরপরে যেটা করবেন, মাটি স্থান নির্বাচন করবেন। স্থান নির্বাচন করার ক্ষেত্রে আপনারা যদি ছাদে লাগান আলহামদুলিল্লাহ, আর ছাদে যদি না লাগান, নিচে লাগান, তাহলে সেক্ষেত্রে রোদযুক্ত উঁচু জায়গাতে লাগাবেন। তবে এখানে গোলমরিচ গাছটা কিন্তু রোদে আপনার ভালো হবে না, এটাকে অবশ্যই ছায়াযুক্ত স্থানে লাগাইতে হবে, কারণ রোদযুক্ত স্থানে ভালো হয় না। আর দ্বিতীয় হচ্ছে এই যে আপনার জয়ত্রী বা জয়ফল, মানে জয়ত্রী হচ্ছে যেটা হচ্ছে আমরা জয়ফল মশলা জাতীয় যেটা করি, ওটা হচ্ছে জয়ফল, বড় অবস্থা থেকে জয়ফল, আর ভিতরের শ্বাসটাকে বলে জয়ত্রী। এই জন্য জয়ত্রী জয়ফল গাছ একই। তো এটাকে আপনার ছায়াযুক্ত স্থানে খুব ভালো হবে, ছায়াযুক্ত আলোযুক্ত স্থানে খুব ভালো হবে গাছটায়, এমন জায়গায় লাগাবেন। আর বাকি যেগুলো আছে এগুলো সবই রোদযুক্ত স্থানে লাগাবেন, ইনশাল্লাহ খুব ভালো হবে। তো বন্ধুরা, এবার যখন মাটি ছাদে লাগান, তাহলে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার। দোআঁশ মাটি সবচেয়ে ভালো হয়। আর যদি নিচে লাগান, যে কোনো জিনিস মাটিতে লাগাইতে পারেন, সমস্যা নাই। তো মাটিতে সারের ক্ষেত্রে আপনারা 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার মিক্সচার করবেন, আর কিচ্ছু দিবেন না। এটা দিয়ে আপনারা আপনার গাছগুলো লাগাবেন। বন্ধুরা, এরপরে আপনারা যখন গাছটা লাগাবেন, তখন দেখবেন গাছটাকে এইভাবে শোয়ায় রাখবেন, কারণ আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ। তো গাছটাকে এইভাবে শোয়ায় নেবেন, শোয়ায় পলিব্যাগটা গোল করে কেটে ফেলে এবার গাছটাকে গর্তের মধ্যে রাখবেন। যে গর্ত গাছটা লাগাবেন, গর্তটা মাটিটা সরিয়ে গর্তের মধ্যে গাছটা রাখবেন। এবং খেয়াল রাখবেন, এই যে বীজতলা যে গাছটা যতটুকু রয়েছে, এর থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা আপনি বসাবেন। বসায় এবার 2 পাশ থেকে পলিথিনটা কেটে দেবেন। তাহলে দেখবেন এই সিস্টেমে করলে আপনার এই মাটিটা ভাঙবে না, কারণ এই মাটিটা যদি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে গাছ অনেক দুর্বল হয়ে যায়, পাতা ঝরে যায়, গাছটা উইক হয়ে যায় অনেকটা। এক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা এটা সাবধানের সহিত পলিথিনটা কেটে দেবেন। তো বন্ধুরা, এরপরে গাছের গোড়ায় ভালো করে মাটি চেপে দেবেন, দিয়ে ভালো একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে আপনারা পানি দেবেন, সকালে অথবা সন্ধ্যাবেলা পানি দেবেন, কখনো দুপুরে রোদে পানি দেবেন না। ঠিক 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনারা গাছটা কতটা ডেভেলপ হয়েছে। তো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের গাছ সম্পর্কে যদি কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, আমাদের পেজে হোক, আমাদের চ্যানেলে হোক, আপনারা যোগাযোগ করতে পারেন। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো বিক্রি হয়ে গেছে। আপনারা চাইলেই আমি এটা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের আরও সংগ্রহে আছে।
আপনারা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। তবে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে হলে প্রধানত ২টা শর্ত। প্রথমত হচ্ছে আপনাকে গাছটা দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলে আপনারা গাছগুলো দেখবেন, দেখে গাছ সম্পর্কে জানবেন। জানার পর তারপরে আপনার উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাবো। তো বন্ধুরা, আমাদের গাছগুলো আমরা কিন্তু ম্যাক্সিমাম গাছই ক্যাশ অন ডেলিভারিতে সরবরাহ করে থাকি। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ক্যাশ অন ডেলিভারিতে গাছ পাঠালে অনেক সমস্যা তৈরি হয়। যে গাছ পৌঁছানোর পরে বাগানি বিভিন্ন কথাবার্তা বলে যে আমাদের গাছ নষ্ট হয়ে গেছে বা টাকার সমস্যা, এমন বিভিন্ন অজুহাত দেখায়। কারণ কুরিয়ারে যখন আমরা পাঠাই তখন কুরিয়ারে ওটাতে কিন্তু আমাদের আর কোনো হাত থাকে না, কারণ পথে বিভিন্ন সমস্যা হইতেই পারে। তো সেক্ষেত্রে আপনারা যখনই গাছ অর্ডার করবেন তখন 100% কনফার্ম হয়ে তারপরে গাছগুলো অর্ডার করবেন। দেখুন বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয়েছিল। এখানে অনেক দামি দামি গাছ আছে, কিন্তু কাস্টমারে পৌঁছানোর পর কাস্টমার গাছ রিসিভ করে না, টাকার সমস্যা বা বিভিন্ন সমস্যা দেখায় গাছগুলো রিসিভ করে না। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি গাছ আছে এবং খুব দামি দামি গাছ আছে। দেখুন যেগুলো হয়তো আমরা আর বিক্রি করতে পারবো না। দেখুন এগুলো নষ্ট হয়ে গেছে প্রায় গাছ 15 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন পরে গাছগুলো ফেরত আসছে। যদিও বদ্ধ অবস্থায় ছিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাঁচার চান্স খুবই কম থাকে। তো এই জন্য বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা গাছ আমাদের থেকে সংগ্রহ করবেন তারা আসতে পারলে খুব ভালো, খুবই ভালো। আলহামদুলিল্লাহ, যদি না আসতে পারেন তাহলে দেখে 100% কনফার্ম হয়ে তারপরে আপনারা গাছগুলো অর্ডার করবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সেটা শেয়ার করে দেবেন, কারণ এর মাধ্যমে অনেক নতুন বাগানি আছে যারা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পাবেন। আর আপনারা যারা আমাদের পেজে নতুন, তারা যারা পেজে এখনও অ্যাক্টিভ নাই তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখবেন গাছ সম্পর্কে জানার জন্য। এবং ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এর ভিতরে যে গাছগুলো আছে এর ভিতরে কোনটা আপনার ভালো লেগেছে বা কোনটা সম্পর্কে আপনার একটু প্রয়োজন হলে, যদি ধারণার প্রয়োজন হয়, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।